একটা নিউজ আসলো যে সৌদি আরবে প্রকাশ করছে তাবিজ দিয়ে কেউ আর মানে হজে যেতে পারবে না। আপনারা এটাকে ক্রিটিসাইজ করা শুরু করে দিয়েছেন, তাবিজ ব্যবসায়ীদের তাবিজ। আস্তাগফিরুল্লাহ, ইজ ইট ওয়ে অফ দাওয়া? এটা দাওয়াতের প্রসেস? মানে সৌদি আরবের গভর্নমেন্ট তারা তাদের বিমান বাহিনী, বিমান একের একটা সিস্টেম তারা করছে। এটা তারা তারা একটা ল করছে যে এই যেমন ওই যে দাঁত দাঁত খোঁচানি, তাবিজ, তারপরে যে কান খোঁচানি, এই জিনিসগুলো নিয়ে কেউ হজে যেতে পারবে না। বাট আপনারা কি করতেছেন? আপনারা সহিহ আকীদার নামে আপনারা ওদেরকে ক্রিটিসাইজ করতেছেন। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইস্তাইয বিল্লাহ ইয়া ইখওয়ানি, ইস্তাইয বিল্লাহ। আপনারা শয়তান থেকে পানাচ্ছেন, এগুলো কি শুরু করছেন? এভাবে দাওয়াত প্রচার করবো আমরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ওয়াল্লাহি আমার মানে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, নিঃশ্বাস বন্ধ হওয়ার পথে। আমি পোস্ট দেখে আমি অবাক, আমি হতবাক যে সহিহ আকীদার প্রসারকারী যারা সহিহ দ্বীন এবং সহিহ সুন্নাহ প্রচার করে, তারা কিভাবে এভাবে ক্রিটিসাইজ করে কাউকে। এই দিন শেষ, ওই দিন শেষ, অমুকের দিন শুরু, হ্যাঁ ব্যবসায়ীদের এই শেষ, আস্তাগফিরুল্লাহিল আযীম। ইখওয়ানি, এভাবে কথা বলে কি দাওয়াত দেওয়া যাবে? মানে আপনি একটা লোককে বললেন যে ভণ্ড ব্যবসায়ী, এরপর তাকে দাওয়াত দিবেন আপনি কিভাবে? একটা দেশের গভর্নমেন্ট একটা রুলস করছে, আপনি বলতে পারেন যে আলহামদুলিল্লাহ এটা রুলস, ভালো রুলস, আপনারা এটা ফলো করেন। আপনি তা না করে আপনি ওদেরকে জিদ দিচ্ছেন। আপনি কি করতেছেন? আপনি জিদ দেখাচ্ছেন, আপনি ওদের মনে ঘৃণা, মানে আপনি চলে যেতে চাচ্ছেন ফাইটিংয়ে, আপনি প্রতিহিংসা তৈরি করতেছেন, আপনি কম্পিটিশন তৈরি করতেছেন। ইটস নট গুড, ওয়াল্লাহ ইটস নট গুড। দেখুন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্ব উত্তম ব্যক্তি সেই যার চরিত্র সর্বোত্তম। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেন, পাপ পুণ্যের দাড়ি পাল্লায় উত্তম চরিত্র অপেক্ষা কোনো কিছুই ভারী নয়। পাপ পুণ্যের দাড়ি পাল্লায় উত্তম চরিত্রের চাইতে কোনো কিছুই কি নয়, ভারী নয়। আর আমাদের জন্য উত্তম চরিত্র হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের কি হয়েছে যে আমরা ক্রিটিসাইজ করা শুরু করে দিয়েছি তাবিজ নিয়ে? লোক, দাওয়াত এক জিনিস, ক্রিটিসাইজ করা আরেক জিনিস। কোনো কিছু যখন ভালো হয় সেটার প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করা এক জিনিস, আর সেটা নিয়ে কম্পিটিশন ক্রিয়েট করা আরেক জিনিস। জিদ দেখানো, জিতে যাওয়া, হেরে যাওয়া, এই ধরনের পোস্ট করাটা আরেক জিনিস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টু বি অনেস্ট, প্রত্যেক ওই ক্রিটিসাইজ করা পোস্ট, প্রত্যেক ওই বিবেক বুদ্ধিহীন কম্পিটিশন করা পোস্ট, সবাইকে আমি আনফ্রেন্ড করে দেবো। না, আমি জামশেদ মজুমদার করে দেবো। আপনি জানি আপনাদের কিছু যায় আসে না, আমারও কিছু যায় আসে না, সোজা কথা। না, আমি আপনাদেরকে ফ্রেন্ড লিস্টে রাখছি এই জন্য না যে আপনারা অমুক তমুকের সাথে মিলাই ক্রিটিসাইজ করে মানুষকে পোস্ট করবেন, এরপর আবার সহিহ আকীদার প্রসারকারী হিসেবে নিজেকে মানে অনেক দক্ষ মনে করবেন। না, এইটা ঠিক না। আপনি একটা পোস্ট করার আগে আপনি একজন পরিচিত একজন আলেমে দ্বীনের সাথে কথা বলেন যে শেখ, আমি এই বিষয়ে এই পোস্টটা করতে চাচ্ছি। উনি বলবো যে এটা তো প্রতিহিংসা, এটা তো কম্পিটিশন, এতে কোনো কল্যাণ নেই। তোমার এই দাওয়াতে তোমার নিজের আধিপত্য, তোমার নিজের গৌরব, তোমার নিজের জিতে যাওয়ার ব্যাপারে তুমি কথা বলছো, এর দাওয়াত কোথায়? আমাদের উচিত আল্লাহকে ভয় করা, যেভাবে ভয় করা উচিত। আমাদের উচিত আমাদের প্রত্যেকটা পোস্টে দাওয়াত থাকবে, নসিহত থাকবে, আমাদের জিতে যাওয়ার গল্প থাকবে না, আমাদের কম্পিটিশন ক্রিয়েট করার কোনো গল্প থাকবে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আমি